আসসালামু আলাইকুম, সুমাইয়া ভিলেজ ব্লগ চ্যানেলে আজকে আপনাদের ঘরে আমি একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো এই পিঠের রেসিপিটা দেখুন। প্রথমে আমি একটু খাবার সোডা দিয়েছি, তারপরে 1 চামচ নুন দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে পানি দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো। তো এটা আমি দোকানের কিনা আটা নিয়েছি। দেখুন কিরকম করে মাখাচ্ছি, একটু শক্ত শক্ত করে মাখাবে। মাখানোটা হয়ে গেছে আমার। এটা আমার রান্নাঘর। তো আমি এই চুলোটা জ্বালাচ্ছি। তো এখন রাতের বেলা, তো রাতের বেলা খাবার জন্য আমি ভাত নয়, এই পিঠেটা খাবার জন্য আমরা তৈরি করছি। তো দেখুন এরমভাবে গুলে রেখেছিলেন প্রায় 1 ঘন্টা। তো প্রথমে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি। একটা জায়গায় পানি নেবে, পানিটা হাত ডুবোবে, ডুবিয়ে এরমভাবে পিঠেটা এরমভাবে দেবে, তাহলে চিটিয়ে হাতে ধরবে না। আর দেওয়া হয়ে গেছে। এবার আমি তাওয়াটাকে উল্টে দেবো। ভালো করে দেখুন, এই তাওয়াটাকে আমি আঁচেতে উল্টে দিচ্ছি, অথচ কালি ফালি কিচ্ছু হবে না। দেখুন দেখুন আমার পিঠেটা দেখুন কিরম ফুলেছে পিঠেটা। তো এবার আমি একটা তুলে নেবো। দেখতেই পাচ্ছেন পিঠেটা আমার এরমভাবে পিঠেটা বানাতে হবে, খেতেও খুব সুন্দর লাগে। তো আজকে আমি ঘুগনি করে রেখেছি, ঘুগনি দিয়ে খাবো, চা দিয়েও ভালো লাগে। তো তো দেখুন এরমভাবে পানিতে হাত ডুবিয়ে এরমভাবে দেবেন, একটু মোটা করবেন, পাতলাও চাইলেন করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি খালি মোটা মতোই করেছি, ভালো লাগে। এই তাওয়াটা কিন্তু এরমভাবে উল্টে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখুন তাওয়াটা আমি তুলছি, দেখুন পুরো পিঠেটা হয়ে গেছে। তো বন্ধুরা এরমভাবে পিঠেগুলো বানাবেন, খেতে খুব সুন্দর লাগে। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরমভাবে একটা একটা করে আমি সব পিঠেটা বানিয়ে নেবো। তো দেখুন আমার পিঠে বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ থাকার জন্যে আপনাদের ধন্যবাদ।